হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে রিডিংয়ের টপিক হচ্ছে সেপ্টেম্বর। দেখতে দেখতে পুজো চলে এলো, এবছরে পুজো আগে পড়েছে। তো যাই হোক, দেখা যাক যে এই বছরের সেপ্টেম্বর কি বিশেষ নিয়ে আসছে আপনাদের জীবনে, আর গাইডেন্স কি রয়েছে অ্যাজ পার ট্যারো। আমার মনে হয় এই চ্যানেলটা আমি শুরু করেছিলাম 4 বছর হতে চলেছে মনে হচ্ছে। তো যাই হোক, এনিওয়ে দেখা যাক। আজকে এখানে আমি কোনো গ্রুপ রাখিনি, গ্রুপ আপনাদের স্ক্রিনে আসবে। আর এখন এনার্জি ক্লিনজিং হবে, তো আপনারা নিজেদের ইনটিউশন অনুযায়ী গ্রুপ সিলেক্ট করুন। ওকে, হ্যালো গ্রুপ নাম্বার 1। যদি আপনি ঘোড়া বেছে নিয়েছেন তাহলে দেখা যাক এবারে পুজোতে, এবারে সেপ্টেম্বর মাসে, বিশেষ করে পুজোতে নয়, মানে সেপ্টেম্বর মাসে কি বিশেষ রয়েছে আপনাদের জন্য। ওকে, কোন কার্ডটা ব্যবহার করবো তাই দেখছি। আচ্ছা, এটা দিয়ে আগে আপনাদের এনার্জিটা দেখব এখন। গ্রুপ 1 কি এনার্জি রয়েছে? ইন্সপিরেশন। ওকে, কিউরিওসিটি। ওকে, ঠিক আছে। তো ওভারঅল সেপ্টেম্বরে আপনার মধ্যে খুব কিউরিয়াসনেস থাকবে, কিছু জানা বা কিছু শেখার আগ্রহ। কোনো ব্যক্তি বিশেষের প্রতিও মনের মধ্যে অনেক রকম চিন্তা থাকতে পারে যে সেই ব্যক্তিটি আপনাকে পছন্দ করেন কিনা, তার ভাবনা চিন্তা কি। এটা যে কোনো ব্যক্তি হতে পারে, এনি ক্রাশ অর এনি আদার পারসন। আর কোথাও না কোথাও এই ব্যক্তিটি আপনাকে ইন্সপায়ার করেছে লাইফের কোনো একটা জায়গায়, কিছু শিখেছেন আপনি এই বিশেষ ব্যক্তি। তো তাকে নিয়ে একটু রিসার্চ চলতে পারে। ওই পেজ অফ সোর্সের কিছু ভাইব্রেশন আমি দেখতে পাচ্ছি। ইভেন বর্তমানেও আপনার রিসার্চ চলছে, কাউকে নিয়ে একটু জানা বা বোঝার খুব ইচ্ছে আপনার মনের ভেতরে জাগছে। তো এটা কোনো নিউ রিলেশনশিপের জন্য হতে পারে, বা অনলাইনে আপনি কারোর প্রতি ক্রাশ খেয়েছেন সেরকমও হতে পারে। তো কোনো ব্যক্তির প্রতি আপনার খুব কিউরিয়াসনেস কারেন্টলি রয়েছে, আর সেটা কিন্তু গোটা সেপ্টেম্বর মিলিয়েই থাকবে। ওকে,
Confrontation, okay. Opposition. Taurus, cultivate. Nurture, cares. আপনার মনের ভিতরে কোনো দ্বন্দ্ব চলবে, সেটা হচ্ছে কাউকে নিজের করে নেওয়ার জন্য, কাউকে পটানোর জন্য, মানে কাউকে নিজের সাইডে নিয়ে নেওয়ার জন্য, ওরকম হয় না? তো মস্তিষ্কে হয়তো কিছু এরকম ইউনিক আইডিয়া আপনি খুঁজতে পারেন। আমার মনে হচ্ছে এই গ্রুপটার ক্ষেত্রে হয়তো, যেহেতু দুর্গাপুজো আসছে, তো দুর্গাপুজোর সময় হয় না সিঙ্গেলরা চায় যে তারা কাউকে যদি পেয়ে যায় হাতে হাত ধরে বেশ ঘুরতে পারবে, এরকম কোনো একটা ব্যাপার থাকতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে। আমি সবার ক্ষেত্রে বলছি না, বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে। তো সেই বিষয়ে কিভাবে সেই ব্যক্তিটাকে নিজের সাইডে করা যেতে পারে বা কিছু, বেসিক্যালি দেখতে পাচ্ছি কারোর লাইফ নিয়ে আপনি ভীষণ পরিমাণে কিউরিয়াস থাকবেন। এক্স্যাক্টলি এটা কেন হবে? কারণ আপনার মনে হয় এই ব্যক্তিটি ভীষণ কেয়ারিং, নার্চারিং, খুব ভালো, যেটা আমরা বলে থাকি আর কি, যার সাথে থাকলে আমাদের গ্রোথ হতে পারে জীবনে। অনেক সময় এমন কিছু ব্যক্তি আমাদের জীবনে আসে যারা আমাদেরকে গ্রোথে সাহায্য করে, আমাদেরকে নারিশমেন্ট করে, আমাদেরকে হাই ভাইব্রেশনাল হতে সাহায্য করে, নার্চার করে, যাদের সাথে থাকলে আমাদের মনে হয় স্বর্গসুখ। এটা একটা বন্ধু বান্ধবী, তাদের সাথেও আমাদের ফিল হয় অনেক সময়। তো এরকম কোনো ব্যক্তির সাথে আপনার দেখাও হতে পারে, ঠিক আছে গ্রুপ 1? যাদের ক্ষেত্রে এরকম কোনো ব্যক্তি এখনো পর্যন্ত আপনার জীবনে নেই, তো সেপ্টেম্বরে পসিবিলিটিস রয়েছে, অনেকটাই হাই চান্স রয়েছে এরকম কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হলো, আর তাকে নিয়ে আপনি খুব কিউরিয়াস হয়ে গেলেন, তাকে নিয়ে আপনি খুবই, আপনার মনে হবে এর সাথে থাকলে আমি সব সময় হিল্ড থাকবো, হ্যাপি থাকবো, স্যাটিসফাইড থাকবো, বেস্ট থাকবো, মানে হ্যাভেন অন আর্থ যেমন হয় না, ওই রকম একটা সিচুয়েশনে থাকবো। তো এটা বেসিক্যালি আসছে গ্রুপ 1-এর জন্য, ঠিক আছে? তো যদি অনেকে আছেন যারা ম্যানিফেস্ট করছিলেন কোনো একটা বন্ধু বান্ধবী বা কোনো একটা লাইফ পার্টনারও হতে পারে, একটা ব্যক্তিকে ম্যানিফেস্ট করছিলেন যার সাথে আপনি গ্রো করতে পারেন, যে আপনাকে পেছনে টানবে না, যে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সব সময়, তো খারাপ বা পেইনফুল পাস্ট থেকেও আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এরকম ব্যক্তিকে যদি কেউ ম্যানিফেস্ট করছিলেন, আমার মনে হচ্ছে গ্রুপ 1 আপনাদের ম্যানিফেস্টেশনের একটা আউটকাম বা রেজাল্ট আপনারা সেপ্টেম্বরে পাবেন। ওকে, ইনভেস্টিগেট। আর অনেকের ক্ষেত্রে আপনি পেয়ে গেছেন, আপনি চেনেন, আপনি জানেন, আর তার প্রতি আরও যেন কিউরিয়াসিটি আপনার বাড়বে। ওকে, একটু যোদ্ধার মতো ভাইব্রেশনেও আপনি থাকবেন, নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে, নিজেরটা নিজেকে ছিনিয়ে নিতে হবে বা অ্যাচিভ করে নিতে হবে, এরকমও হতে পারে, এরকমও থাকবেন আপনি, ঠিক আছে?
Page of Cups, 7 of Cups, the Wheel of Fortune, আচ্ছা, যত দিন যাচ্ছে না আপনি খুব পোলাইট হয়ে যাচ্ছেন, আপনার ব্যবহারের মধ্যে অনেক পোলাইটনেস দেখা যাবে, এই গ্রোথগুলো হয়েছে। ডেফিনেটলি আমার এখানে মনে হচ্ছে কিছু মানুষের ক্ষেত্রে আপনি কাউকে পটাতে চান, সত্যি বলছি, কারণ পেজ অফ কাপসও এখানে আমাকে ওটাই দেখাচ্ছে। বাট কিভাবে করব এইটা নিয়ে একটা জাস্ট ভাবনা চিন্তা আছে। তো ডেস্টিনি আপনার সাথ দেবে, মানে হয় না লাকি, তো লাক আপনাকে ফেভার করবে, হুইল অফ ফরচুন আছে। যদি কারোর সাথে আপনি কোনো বিজনেসও স্টার্ট করতে চান, কোনো রকম পার্টনারশিপও স্টার্ট করতে চান, আর আপনি ভাবছেন যে আপনার প্রপোজালটা গ্রহণযোগ্য হবে কিনা, তো সেই ক্ষেত্রেও কিন্তু লাক ফেভার করবে। আর কোনো পছন্দের ব্যক্তিকেও যদি আপনি পটাতে চান, তো সেই ক্ষেত্রেও কিন্তু এখানে লাক ফেভার করবে। 5 of Swords, আচ্ছা, কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে, সেই ঝামেলাটা আপনি সর্ট আউট করতে চান, তো সেটাও এখানে লাক ফেভার করবে। কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে বা যাই হোক, তো সেই জায়গাটাকে আপনি ভাবছেন যে ওটাকে সলভ করে দেওয়া যেতে পারে। আমি এমন করে কিছু কথাবার্তা বলবো যে ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে, একে অপরকে নিয়ে ভুল বোঝাবুঝি শেষ হয়ে যাবে, দেন একটা নতুন করে দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ বা পার্টনারশিপ যাই হোক আবার শুরু হবে, তো সেটাও কিন্তু এখানে লাক ফেভার করছে। ঠিক আছে, টু অফ কয়েন্স, ওকে, 5 অফ কাপ, ঠিক আছে, 6 অফ কয়েন। ওভারঅল যদি বলি আপনি যা ডিজার্ভ করেন তাই হবে। তো কারোর সাথে কোনো ঝগড়া হয়ে গেছে বা আপনি কোনো খারাপ কথা বলে ফেলেছেন, সেটা নিয়ে খুব রিগ্রেট ফিল হয়, তো সেই ক্ষেত্রে যদি আপনি ফেস করতে চান তাহলে সেপ্টেম্বর মান্থ কিন্তু অবশ্যই লাকি হবে। আর আপনি কিন্তু কথা বলতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যালেন্স হয়ে যাবে সিচুয়েশনটা। আর অনেকে ভাবছেন যে অনেক বছর ধরে আমি সিঙ্গেল আছি আর সিঙ্গেল লাইফ আমার ভালো লাগছে না, তো এবারে যদি আপনি সত্যি ডেট করতে চান বা জীবনে এগোতে চান, তাহলে কিন্তু খুব ভালো সময় আছে, আপনি কিন্তু এগোতে পারেন, মানুষের সাথে কথা বলতে পারেন। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিক থেকে যদি বলি, সেপ্টেম্বর মান্থ গ্রুপ 1 এর ক্ষেত্রে আপনার না ফাইন্যান্সের দিকে ধ্যানই নেই, তো যেহেতু আপনার ধ্যান নেই সেহেতু ঠিকঠাক চলবে। এখানে আমি কোনো প্রমোশন বা কিছু হেভি গেইন এইসব কিছু দেখতে পাচ্ছি না। মেইনলি আপনার মাথায় ঘুরছে একটাই জিনিস, সিঙ্গেলদের ক্ষেত্রে হয়তো ওই পার্টনারশিপের জন্য, ম্যারেজ বা রিলেশনশিপের জন্য মাথায় ঘুরছে, তো সেই জিনিসটাই হবে, আপনি ট্রাই করলে সেটা হতে পারে। আর যারা কোনো রিলেশনকে ঠিক করতে চাইছেন সেটা ট্রাই করলে হতে পারে, এটাই এখানে এসেছে। আর ক্যারিয়ার যেমন চলছে সেরকমই চলবে। কারণ গ্রুপ 1 এর ক্ষেত্রে আমার মনে হচ্ছে ক্যারিয়ার রিলেটেড কোনো প্রবলেম আপনার নেই লাইফে, জাস্ট আপনি সিঙ্গেল বা জাস্ট কোনো একটা ঝামেলা আছে ইমোশনাল দিক থেকে, তো সেই জায়গাটা একটা ফুলফিলমেন্ট আপনি চাইছেন, তো সেটাই এখানে হবে। মা দুর্গার ব্লেসিংসে এটাই হবে।
Queen of the Sun, nothing is lost that cannot be found. কিছুই হারায় না, যে কিছুই পাওয়া যাবে না। তো সান বেসিক্যালি এখানে এটাই বোঝাচ্ছে যে নতুন করে সবকিছু শুরু হয়, শেষ হয় আর শুরু হয়। তো আপনার জীবনে যদি খুবই পেইনফুল কোনো পাস্ট রয়েছে পার্সোনাল লাইফে, আর ভাবছেন যে শুরু মনে হয় আর কোনোদিনও হবে না, ডার্ক নাইট চলতেই থাকবে, বাট তা নয়। সান রিপ্রেজেন্ট করছে যে নতুন করে আবার সবকিছু শুরু তো হবে। ওকে, এটা কারোর সাথে কোনো ব্যাটল বা ফাইট হতে পারে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেটার এখানে সমাধানের জন্য মনে হয় গাইডেন্স আসছে। আর যারা খুব টক্সিক কোনো রিলেশন দিয়ে গিয়েছিলেন আর আপনি নিজেকে বলেছিলেন না জীবনে কোনোদিনও কোনো কাউকে ডেট করব না, কাউকে বিশ্বাস করব না, কখনো প্রেম করব না, কখনো বিয়ে করব না, দূর ছাই, এরকম টাইপের কিছু একটা কমিটমেন্ট দিয়ে রেখেছিলেন নিজেকে, সেখান থেকে আপনি এবার বেরিয়ে যাবেন, ওখানে আর আপনি থাকবেন না। ঠিক আছে, সো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি একটা মনে হয় পাখি ছিল ওখানে বেছে নিয়েছেন, তাহলে দেখা যাক যে সেপ্টেম্বর মান্থ কি বিশেষ নিয়ে আসছে আপনাদের জন্য। আগে আপনাদের এনার্জিটা চেক করবো। আমি খুব সাইলেন্স দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, আপনারা খুব শান্ত হয়ে গেছে, ডার্ক নাইট থেকে বেরিয়ে গেছেন, মানসিক দিক থেকে আপনি এখন খুব ভালো আছেন, খুব ভালো মাইন্ডসেটে আছেন। এখন ডেইলি রোজকার দিনে আপনার আর অত বেশি ব্যাক অফ দ্য মাইন্ড, অত বেশি নেগেটিভিটি চলে না। আপনি আপনার ঊর্জাকে, আপনি আপনার মস্তিষ্ককে যথেষ্ট পজিটিভ চিন্তা করার মধ্যে নিয়ে চলে এসেছেন, মানে নিজেকে টেনে আপনি ডার্ক নাইট থেকে বার করে নিয়ে এসেছেন। এখন খুবই ডার্ক আর খুবই নেগেটিভ থটস আপনাকে আর ট্রিগার করে না, খুবই হিল্ড ভাইব্রেশনটা আমি পিক করি। ওকে, সো ক্রিয়েটিভ ইগনিটি। ওকে, ওভারকামিং অবস্ট্রাকলস। আমি একটু আগেই বলছিলাম না, নিজেকে যেন ডার্ক নাইট থেকে আপনি টেনে খিচে বার করে নিয়ে এসেছেন। এখন আপনি ম্যাক্সিমাম একটা দিনের ম্যাক্সিমাম টাইম আপনি খুব হ্যাপি থাকেন, হ্যাপি, স্যাটিসফাইড, শান্ত, পিসফুল। খুব একটা কেউ আপনাকে ট্রিগার করতে পারে না, করলেও ওই 5-10 মিনিটের জন্য। যদি ম্যাচ করছে এনার্জিটা, তাহলে এই গ্রুপটা আপনাদের। ওকে, তো বেসিক্যালি না, আমি দেখতে পাচ্ছি যে আপনার ক্রিয়েটিভ সাইডটা খুব বেরিয়ে আসবে। ঠিক যতগুলো বছর ডার্ক নাইট আপনার কনজিউম করেছে, ঠিক যতগুলো বছর ডার্ক নাইট আপনার খেয়ে ফেলেছে, কারণ আমরা যখন ডিপ্রেশনে থাকি তখন আমাদের না পড়াশোনা ঠিক করে হয়, না খাওয়া দাওয়া ঠিক করে হয়, না ঘুমানো ঠিক করে হয়, না কাজকর্ম ঠিক করে হয়, কিচ্ছু ঠিক করে হয় না, আমাদের মাথায় কাজ করে না। বাট দেখা যাচ্ছে যে এই সেপ্টেম্বর প্রচুর ক্রিয়েটিভ আইডিয়া আপনার মাথায় ঘুরবে,
যেমন টাইম আপনার নষ্ট হয়েছে ঠিক তেমনই অনেক অনেক আইডিয়াস আসবে। আপনি যদি বেকার বসে আছেন বিকজ অফ ডার্ক নাইট, হঠাৎ করেই না আপনার মনে হবে আমি তো এটাও করতে জানি, আমি তো ওটাও করতে জানি। সেই ক্রিয়েটিভিটি, একটা কোনো রকমের ক্রিয়েটিভিটি, কোনো আর্ট, সেটাকে নিয়ে না আপনি নিজেই নিজের আবার ক্যারিয়ার শুরু করার কথা চিন্তা করবেন, আপনার খুব ভালো লাগবে। আর কোনো ডিপ্রেশন নয়, ডার্ক নাইট বা ডিপ্রেশন, খুব হ্যাপিলি আপনি কোনো ক্রিয়েটিভ সাইডের মধ্যে ইনভেস্ট করতে পারেন সেপ্টেম্বর মান্থে। আর এটা কিন্তু ভালো লাগছে আমার, মানে এই গ্রুপটার সাথে কানেক্ট করার পর আমার নিজেরই ভাইব্রেশনটা অনেকটা হাই হয়ে গেল, আর নিজেরই আমার খুব হ্যাপি আর স্যাটিসফাইড লাগছে। ঠিক আছে, তো ওয়াও, লেটস সি আর কি আছে। সবার থেকে কিছু ইউনিক বা সবার থেকে কিছু হাটকে আপনি করতে পারেন, খুব ইউনিক কিছু যেটা শুধুমাত্র আপনার মাথা থেকেই বেরোচ্ছে, আর হয়তো কোথাও পাওয়া যাচ্ছে না বা কেউ হয়তো কোনোদিনও ভাবেনি। এরকম কিছু ইউনিকনেস আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। ওকে, ওয়াও, খুব প্যাশন থাকবে আপনার মধ্যে, ভীষণ পরিমাণে আপনি প্যাশনেট থাকবেন নিজের জীবনকে নিয়ে। যে প্যাশন, যে স্পার্ক হারিয়ে গেছিল সেটা থাকবে না। এন্ট্রেন্স, ওকে, স্ট্রেংথ, নার্চার, কেয়ারস, লিও শাইন। খুব শাইন করবেন আপনি পুজোতে, গ্ল্যামার একদম পিক পয়েন্টে থাকবে সেপ্টেম্বরে, মানে আপনি চকচক করবেন। আর ফেসে গ্লো থাকবে, বডিতে আলাদা শাইন থাকবে, ইভেন আপনার মধ্যেও একটা শাইন থাকবে। আর খুব ভালো লাগছে আমার, ডেফিনেটলি এই গ্রুপটা আমার ভীষণ ভালো লাগছে, আমি কি বলবো আর। সো আমার ভাইব্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন এটা আপনাদের ভাইব্রেশন। আর আরেকটা জিনিস, যারা স্টামাক রিলেটেড কোনো একটা প্রবলেমে ভুগছিলেন, আর আপনার যদি কোনো ডিসকমফর্ট আছে, আইবিএস আছে, ঠিক আছে, বাউল বাউল সিন্ড্রোমের মধ্যে কিছু ইরিটেশন ফিল করেন সবসময়, পিঠের যন্ত্রণা করে, তো এই যে প্রবলেমস গুলো সলভ হচ্ছে বিকজ এখানে সোলার প্লাক্সাস চাকরার এনার্জি আছে, তাই আমি বলছি। আর এখানে মার্কিউরিও আছে, এখানে মেসেজেস আছে। ওকে, আচ্ছা, আপনার না পুরনো বন্ধু বান্ধবীরা তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আর যদি আপনার বিশেষ কোনো দিন থেকে থাকে, যেমন জন্মদিন থাকে না অনেকে, আবার এমনও থাকে দুর্গাপুজোতে সবাই এক জায়গায় আসে, তো লাস্ট অনেকগুলো বছরে দুর্গাপুজো যদি আপনি শুকনো শুকনো কাটিয়েছেন, সুখা সুখা, বাট এবারে দুর্গাপুজো হবে না, খুবই নারিশমেন্টের সাথে হবে দুর্গাপুজো আপনার। হয়তো আপনার পুরনো বন্ধু বান্ধব, দিদা ঠাকুমা বা রিলেটিভস, ওদের সাথে আপনার দেখা হতে পারে, একটা ইউনিয়নের এখানে চান্সেস রয়েছে। আর পাস্ট যেহেতু এখানে রয়েছে সাউথ নোড, তাই আমি বললাম। তো যাদের থেকে আপনার দূরত্ব বেড়ে গেছিল না, সেই সমস্ত মানুষের সাথে আপনার এবারে দুর্গাপুজোটা কাটতে পারে, এবারে সেপ্টেম্বরটা কাটতে পারে। অনেকে আপনাকে সারপ্রাইজও দিতে পারে। ঠিক আছে, আপনার ক্রিয়েটিভিটিকে অনেকে অ্যাপ্রিসিয়েটও করতে পারে। এক্স্যাক্টলি, আপনার আপনজনেরা যদি এত বছর ধরে আপনার উইকনেস ছিল, মানে ওরা আপনাকে সবসময় আঘাত করতো, ঠিক আছে, এক মিনিট এসিটা অফ করে দিক, বহুত আওয়াজ আসে। আচ্ছা, মানে ওরা আপনাকে সবসময় উইক করতো, আপনার রিলেটিভরা, আপনার বন্ধু বান্ধবেরা, ঠিক আছে, যার সাথে পার্টনারশিপ করেছেন রিলেশনের ক্ষেত্রে, সব জায়গায় তারা যদি আপনার কাঁধে একটা বোঝার মতো হয়ে থাকতো আর আপনাকে কিছু করতেই দিত না, সব সময় খালি আপনাকে
মেন্টালি ডিস্টার্বডরা, জাজমেন্টাল ছিল তারা প্রচন্ড পরিমাণে, আপনার অস্তিত্বকে তারা জাজ করতো, আপনার ক্রিয়েটিভিটিকে জাজ করতো। তো এবারে সেটা হবে না, এটা পাল্টে যাচ্ছে। সেপ্টেম্বর দেখাচ্ছে যে ওটা পাল্টে যাচ্ছে। এবারে তারা যেন আপনার সাপোর্টিভ হিসেবে থাকবে, তারা যেন আপনাকে বলবে খুব ভালো করেছিস, খুব সুন্দর হচ্ছে, যেন অনেকগুলো অ্যাপ্রিসিয়েশন আছে, রিওয়ার্ডস আছে, তারা যেন স্ট্রেংথের কাজ করছে, তারা আপনাকে নারিশ করছে, এরকম ভাইব্রেশনেই থাকবে। খুব ভালো লাগলো। অবশ্যই, নিশ্চয়ই হবে, কেন হবে না। এটা মনে হচ্ছে এই 9/9 পোর্টালটা গেলে মঙ্গলের হিলিংটাও কমপ্লিট হয়ে যাবে, প্ল্যানেট মার্স। তারপরে এই চেঞ্জটা, এই শিফটটা আপনার লাইফের মধ্যে ঢুকবে। এটা তাদের জন্য যারা অনেক বছর থেকে ইনার ওয়ার্ক করছেন, যারা অনেক বছর থেকে ডার্ক নাইট ফেস করেছেন, আর আপনি খুব মানে ডেডিকেশনের সাথে, তাও ডার্ক নাইটের মধ্যে থাকা সত্ত্বেও আপনি আপনার সিলেবাস কমপ্লিট করেছেন। সিলেবাস মানে ডার্ক নাইটে থাকা সত্ত্বেও আমাদেরকে ধৈর্য রাখতে হয়, আমাদের মেডিটেশন করতে হয়, আমাদেরকে সবার হিলিং করতে হয়, সবাইকে রিলিজ করতে হয়, মোক্ষ দিতে হয়, মুক্তি দিতে হয়। 7 অফ কাপস। আমার মনে হচ্ছে না আপনি অনেকগুলো অফার্স পাবেন। আগে কেউ আপনাকে পাতা দিত না, সবাই ইগনোর করতো। এবারে সবাই একসাথে যেন নিজের কাপস নিয়ে আপনার সামনে চলে এসেছে। তো সবাই মিলে যেন আপনাকে নারিশ করার চেষ্টা করছে, সবাই মিলে যেন আপনাকে কিছু না কিছু অফার করার চেষ্টা করছে। তো এইরকম ছোটবেলা যেমন একটা বাচ্চাকে সবাই মিলে অনেকগুলো জামা দিত, ওই রকম টাইপের আর কি। সবাই মিলে যেন একসাথে আপনাকে অনেক কিছু দিচ্ছে। এবার আপনি থাকবেন কনফিউজ, আপনি কি করবেন, এদেরকে একসেপ্ট করবেন না এদেরকে রিজেক্ট করবেন না কি করবেন, একা থাকবেন, এই সমস্ত একটু কনফিউশন আর ঝামেলার ভিতরে আপনার সেপ্টেম্বর কাটতে পারে। কিন্তু ঠিক আছে, ওই যে বলে না ঈশ্বর যখন দেয় ওই ছাপ্পার ফাড়কে দেয়, ওরকম টাইপের একটা ব্যাপার আর কি। দ্য স্টার। আপনি কখনো উইশ করতেন এগুলো ছোটবেলা, অল্প বয়সে, যে আপনার বার্থডেটা খুব ভালো করে সেলিব্রেট করা হবে, আপনাকে স্পেশাল ফিল করানো হবে, ঠিক আছে, আপনাকে নারিশ করা হবে, বেশ সবাই মিলে আপনাকে প্রিন্সেস বা প্রিন্স টাইপের ট্রিট করবে। বাট এই সৌভাগ্য আর হয়ে ওঠেনি। তো আপনি এগুলো ছেড়ে দিয়েছেন, আপনি ভুলেও গেছেন, আপনি নিজের জীবনে নিজের মতো অনেক দূর এগিয়ে চলে এসেছেন, এসব নিয়ে আপনার কোনো ভাবনা চিন্তাও নেই। কিন্তু ওই যে বলে না, যখন আমরা এগিয়ে যাই জীবনে, তখন সেগুলো হয় যেগুলো আমরা একটা টাইমে ক্রেভ করতাম। তো বলতে পারেন এগুলো আপনার লাইফে যেন হঠাৎ করে কোথা থেকে যেন আকাশ থেকে এসে পড়ছে ধাপাস করে। এই হলো ব্যাপার। আপনার ইনার চাইল্ডকে এরা যেন নারিশ করবে, নারিশমেন্ট থাকবে, ইনার চাইল্ডকেই নারিশ করছে সবাই। ছোটবেলায় যে নারিশমেন্ট গুলো আপনি পাননি, অবহেলিত হয়েছেন, আপনার খুব কষ্ট হতো বা কান্না পেতো যে আমি কেন, বাকি সমস্ত কাজিনসদেরকে দেখছি বা ভাই বোনদেরকে দেখছি, ওদের বেশ সুন্দর যত্ন করা হচ্ছে, ওদেরকে বেশ সুন্দর করে কেয়ার করা হচ্ছে, সবাইকে করা হচ্ছে, আমাকে নয় কেন, এরকম যদি হয়ে থাকে তো সেই জায়গাটা যেন। 3 অফ কয়েন্স। ভাই বোন অ্যান্ড কাজিনস, এদের মধ্যখানে আপনি খুবই ইগনোর্ড হতেন বা আপনি খুবই ফেলনা টাইপের ছিলেন। এবারে না সেটা হবে না। আপনি দেখবেন আপনার ভাই বোন কাজিনস ওরা যেন আপনাকে খুব ভালো চোখে দেখছে, মানে যেন অ্যাকসেপ্ট করছে, যেন ওরা আপনার সাথে থাকতে চায়। আপনার ফ্রেন্ডসরাও, ইভেন ফ্রেন্ডসরাও, যেই ফ্রেন্ডসরা আপনাকে ইগনোর করতো, ওরাই হঠাৎ করে আপনাকে হয়তো কন্ট্যাক্ট করতে পারে, আপনার বাড়িতে দেখা করতে আসতে পারে, আপনাকে যেন অনেক কিছু অফার করছে, অনেক কিছু ভ্যালুয়েবল গিফট করছে, আপনার বার্থডেতে উইশ করছে যদি সেপ্টেম্বরে বার্থডে থাকে, মানে এরকম টাইপের একটা বিহেভিয়ার। আর এইটা না সেপ্টেম্বরের জন্য বলছি না, যারা অনেক টাইম থেকে ইনার ওয়ার্ক করছেন আপনারা একটা শিফট দিয়ে যাচ্ছেন, ওকে। বিশেষ করে এই 9/9 পোর্টাল, তারপরে যে 10/10 পোর্টাল অক্টোবর,
আপনাদের লাইফ কমপ্লিট শিফট হয়ে যাবে। যারা 2015, 19 আর 2021-এর অ্যাওয়েকনিং মানে ডার্ক নাইট শুরু হয়েছে আপনার তখন থেকে, এই ব্যাচ যারা, আর যারা প্রপারলি ইনার ওয়ার্ক করেছেন, যারা করেননি তাদের ক্ষেত্রে আপনার ডার্ক নাইট চলবে, আর যারা করেছেন তাদের বলছি আমি, এই গ্রুপটা তাদের ক্ষেত্রে। মানে একটা গ্রুপ পুরো বেরিয়ে যাবে এই বছর, 2025-এর মধ্যে একটা গ্রুপ পুরো বেরিয়ে যাবে। কিং অফ কাপ, ওকে, 4 অফ কাপ and 10 of coins, দেখেছেন আমি বললাম না? 2 of cups, ওকে, কিং অফ সোর্ডস। আর যারা এখানে ম্যারিড, আপনি আপনার হাজবেন্ডের কাছ থেকে বা ওয়াইফের কাছ থেকে খুবই নেগলেক্ট হয়েছিলেন, খুবই ইগনোরড হয়েছিলেন, বা শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব জায়গা থেকে ইগনোরড হয়েছিলেন, এরকম হয় না? খুব বাজে, খুব ব্যাডলি ট্রিট করেছিল তারা, আপনাকে অপমান করেছিল, আপনার ইমোশনসকে, আপনার চিন্তা ভাবনাগুলোকে, আপনার ক্রিয়েটিভ সাইডকে। তো সব জায়গা থেকে সাপোর্ট কোনো জায়গা থেকে আপনি পাননি, খুবই অ্যাব্যান্ডেন্ড লাগতো আপনার। তো সেই ক্ষেত্রে না সাপোর্ট আছে, সাপোর্ট আসছে আপনার জন্য। তারা যেন আপনার স্ট্রেংথ, তারা যেন নিজেরাই আপনাকে বলবে যে আপনি আপনার ক্রিয়েটিভ সাইড নিয়েই জীবনে ক্যারিয়ার করুন বা এগোন, এরকম যেন, এটা আমি দেখতে পাচ্ছি। ইভেন না কারোর ক্ষেত্রে যদি আপনার বাবা আপনাকে একদম পছন্দ করতেন না, বাবা আপনার ব্যক্তিত্ব আর ক্রিয়েটিভিটিকে একদমই পছন্দ করতেন না, হয়তো আপনাকে কোনোদিন একসেপ্টই করেননি, তো বাবার কাছ থেকেও না আপনি প্রচুর অ্যাকসেপ্টেন্স পাবেন। বাবার ভালোবাসা থেকে আপনি যদি সব সময়ই বঞ্চিত হয়েছেন, কারণ আপনি একটু ইউনিক টাইপের, তাই অন্যরকম, তারা নিতে পারেনি আপনাকে, অ্যাকসেপ্ট করতে পারেনি, তো বাবার প্রেম আপনি পাবেন। ঠিক আছে, এবার বাবা যদি আপনার না থেকে থাকেন, ফিজিক্যালি তিনি নেই, কিছু মানুষের ক্ষেত্রে তো হতে পারে, সেক্ষেত্রে না অন্য কারোর থ্রু আপনি বাবার মতো সেই লাভটা পাবেন, সেই ভালোবাসাটা পাবেন অন্য কারোর থ্রু। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কিছু সেলিব্রেশন আছে আপনার জন্য, 10 of coins, ডেফিনেটলি কিছু সেলিব্রেশন আছে আপনার জন্য। ওকে, এনি এক্সট্রা গাইডেন্স? কিছু যদি ব্যবসা বা কিছু যদি শিখতে চাইছিলেন, এডুকেশন, আপনি কিছু পড়াশোনা করতে চান, তার জন্য আপনি টাকা চাইছেন, টাকা ম্যানিফেস্ট করতেন কিন্তু পেতেন না, শিখতে পারতেন না, কারণ ফ্যামিলি তো সাপোর্ট করতো না, আমরা আর কার কাছে টাকা চাইবো। তো সেই ক্ষেত্রেও আপনার ক্যারিয়ারটা বা আপনার ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়েছিল। তো আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ এসে আপনাকে যেন সাহায্য করছে, তারা যেন বলছে যে তারা আপনাকে হেল্প করছে, মানি ওয়াইজ, স্ট্রেংথ, মোটিভেশন করছে, এরকম। ঠিক আছে, মোটিভেট করছে। মানে আপনার এই মানে আপনার জীবনে যে এই ব্যক্তিগুলো আসবে, যারা সবই আপনার চেনা জানা, নতুন কিন্তু কেউ না, বারবার বলছি, এই চেনা জানা ব্যক্তিগুলো না আপনাকে এসে জাস্ট জিজ্ঞেস করবে যে তুই কি চাস বল, বা তুমি কি চাও বলো, তুমি যা চাইবে তাই হবে, তাই দেব, এইরকম, মানে এই রকম সারপ্রাইজ ব্লেসিংস আপনার জন্য রয়েছে, ওয়েট করছে সেপ্টেম্বর। দারুণ লাগলো আমার কিন্তু। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আপনাদের রিডিং, ভালো থাকবেন, সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি একটা মনে হয় এখানে গরু আছে
সো দেখা যাক কি রয়েছে এই সেপ্টেম্বর মাসে আপনাদের জন্য, বিশেষ কি রয়েছে। ওকে, আপনাদের এনার্জিটা দেখবো। এখানে 44 দেখলাম, অনেকে 2-3টে করে গ্রুপই দেখে নেন ভিউয়ার্সরা। আপনাদের এত ভালো লাগে। আচ্ছা, ডিটারমিনেশন। আচ্ছা, আপনি এর আগেও হয়তো কোনো গ্রুপ দেখে এসেছেন মনে হচ্ছে। যাই হোক, নিজের সাথে না আপনি খুব খুব একটা কমিটমেন্ট করেছেন রিসেন্টলি, যে আমি খুব ডিটারমাইন থাকবো নিজের লাইফ, যা বলছি তা করে দেখাবো, যা ভাবছি তা করে দেখাবো। মানে ওই ওয়েটিং জোন থেকে আপনি বেরিয়ে গেছেন। কাল হবে পরশু হবে এটা আপনার নিজেরই বিরক্ত লাগছে, মানে নিজেকে আপনি খুব ডিসিপ্লিনে নিয়ে আসছেন। তো বর্তমান ভাইব্রেশন যদি বলি, তাহলে আপনি খুব ডিসিপ্লিন করেছেন নিজে, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, সব জায়গাতে। আর এই ডিসিপ্লিন, এই ডিটারমিনেশনই আপনার গ্রোথ নিয়ে আসবে। যেহেতু আপনি নিজেকে ডিসিপ্লিন করছেন, সেপ্টেম্বর থেকেই আপনি দেখবেন যে আপনার আলাদাই একটা গ্রোথ শুরু হয়ে গেছে। লাক লাক ফেভার করবে। প্রিপারেশন, অনেক বছর থেকে যদি আপনি কিছু একটা ম্যানিফেস্ট করছেন, কোনো চাকরি, কোনো ব্যবসা, কোনো ম্যারেজ, যাই হোক, লাভ লাইফ, যা খুশি, যেটাই আপনি ম্যানিফেস্ট করছেন, বাড়িঘর, প্রপার্টি, তার জন্য তো আমাদের ডিসিপ্লিন হওয়া দরকার। সব জায়গায় ডিসিপ্লিন লাগে। আমরা যদি ল্যাথখোর আর বসে বসে অনেক কিছু ভেবে ফেলছি মাথায় মাথায়, তাহলে কি সেটা সম্ভব? কখনোই না। তো 3D তে কর্মাও তো করতে হবে, যেটা চিন্তা করছে সেটা করতে হবে। এই জায়গাটা আপনি আসতে পারছিলেন না কিছুতে। যোগা শিখতে গিয়ে 1 দিন করে 2 দিন বন্ধ, জিম করতে গিয়ে 1 দিন করে 2 দিন বন্ধ। তার মানে এটা কি? তার মানে আপনি নিজেকে ডিসিপ্লিন করতে পারছিলেন। লাক আপনার সাথে ছিল, লাক ফেভার করছিল না। আপনি নিজেকে জোর জবরদস্তি টেনে ডিসিপ্লিন করার চেষ্টা করছিলেন, যে আমাকে করে দেখাতেই হবে, নইলে আমার লাইফটা কোথায় যাবে, হেল হয়ে যাবে। আপনি টেনে টেনে চেষ্টা করছিলেন, কিন্তু কোথাও না কোথাও একটা এনার্জেটিক একটা যেন টান ছিল, একটা যেন পেছনে টানছে আপনাকে কেউ একটা। তো সেই কারণের জন্য কি হয়েছিল, আপনি চেয়েও করতে পারছিলেন, নিজেকে ডিসিপ্লিন করতে পারছিলেন, পড়াশোনার দিক থেকেও না। সেটা এবারে কমপ্লিটলি ফিনিশ। ওই জায়গায় আর আপনি নেই, শেষ হয়ে গেছে ওই কার্মা ব্যাগেজেস বা কার্মিক টাইম, যেটা টক্সিক লাইফ দিচ্ছিল আপনাকে, ওটা এখানে হিল হয়ে যাচ্ছে। কারণ আমার মনে হচ্ছে এটা মনে হয় কোনো একটা গ্রহদোষ হতে পারে, যেটা আপনি ফেস করেছেন আপনার পুরো জীবনে। কোনো শনির ব্লকেজেস হতে পারে, স্যাটার্নের ব্লকেজেস হতে পারে, অনেক কিছু। এটা বেসিক্যালি স্যাটার্নের ব্লকেজেস এর জন্যই হয়। মানে আমরা যেটা করতে চাই, কর্ম করতেও আমি রেডি, কিন্তু আমি কর্মটাও করতে পারছি না। সব প্রিপারেশন নিয়ে নিয়েছি, কিন্তু আমি, ধরুন আপনি পুজোরও সব প্রিপারেশন নিয়ে নিয়েছেন, কিন্তু পুজোটা আপনি করতে পারলেন। তার মানে কি? অবস্ট্রাকশন, বাধা। এই যে বিঘ্নহার্তার পুজো হলো, শ্রী গণেশের পুজো হলো, তারপরে 8 পোর্টাল হচ্ছে স্যাটার্নের পোর্টাল গেল। তো বেসিক্যালি কি হয়েছে বলুন তো, আপনার লাইফ থেকে অবস্ট্রাকলটা সরিয়ে দেওয়া হয়েছে। লাক ফেভার করতো না, ওটা আর হবে না, ওটা আর কিছুতেই হবে না। এখন লাক আপনার ফেভার করবে। খুব ডিসিপ্লিন আর ডিটারমিনেশন আপনার ভেতরে, আপনি নিজে থেকেই দেখতে পারবেন, আর আপনাকে জোর করে তৈরি করতে হচ্ছে না, অটোমেটিক আসবে এটা। তো
খুব ভালো লাগছে আমার। ওকে, লেটস সি, দেখা যাক আর কি আছে। আপনার স্লিপটাও না খুব ডিসিপ্লিন স্লিপ হবে, এবার খুব ডিসিপ্লিন থাকবে। একই টাইমে ঘুম থেকে উঠছেন সকালে, যেটা নাকি আমাদের সুস্থ শরীরের একটা এক্সাম্পল আর ডিসিপ্লিন লাইফে। কমিউনিটি 11th হাউস, স্যাটার্ন। আমি বলছিলাম না আপনার শনি দেবের একটা বড় সড় ব্লকেজেস ছিল অনেকের ক্ষেত্রে, না এটা ওই তো 7.5 আপনারা জানেনই। তো 7.5 জন্য সাফার করে অনেকে, অনেকে 29 ইয়ার্স সাফার করে, গোটা স্লো মুভিং একদম। হেভি কর্মা যাদের থাকে, যারা স্টারশিটস হয়ে থাকে, তাদের 29 থেকে 30 বছরের একটা স্যাটার্নের একটা ধাক্কা থাকে। হেভি কর্মা রিলিজ করতে যেহেতু আসে ওরা, অ্যানসেস্টার কর্মা অ্যান্ড ওভারঅল, তো ওদের থাকে। তো আমি এখানে দুরকম দেখতে পাচ্ছি। এক তো যাদের হেভি কর্মা ছিল স্টারশিটস, তাদের ক্ষেত্রে আপনার 29 to 30 ইয়ার্স এর একটা ধাক্কা আপনি খেয়েছেন। আর যাদের অতটাও হেভি কর্মা ছিল না, যারা স্টারশিট নন, যারা তার থেকে একটু লেভেলে, মানে আপনার পজিশন এন্ড লেভেলটা, সোল লেভেলটা একটু হয়তো নিচের দিকে, তাদের ক্ষেত্রে হয়তো আপনি 7-8 বছর বা প্রায় 10 বছর ধরে একটা স্যাটার্নের হেভি কার্মা রিলিজিং এর একটা ব্লকেজেস বা প্রবলেম দিয়ে যাচ্ছিলেন, যেটা আপনার লাইফ একটা অবস্ট্রাকল ছিল। ওকে, তো সেটা এখানে ফাইনালি হিল হয়ে যাচ্ছে। এখানে স্ট্রাকচার আছে, তার মানে শনি মহারাজ আপনার জীবনটাকে এবার তৈরি করে দিয়েছেন। উনি আপনাকেও পারফেক্টলি স্ট্রাকচার করে দিয়েছেন, আপনাকেও পারফেক্টলি তৈরি করে দিয়েছেন। আপনার ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, আপনি ট্রেন্ড হয়ে গেছেন। যে ট্রেনিংটা উনি দিতে চাইছিলেন, উনি আমাদের স্ট্রিক্ট টিচার, তো আপনাকে উনি একদম পারফেক্টলি তৈরি করে দিয়েছেন। এবারে আপনি পেয়ে যাবেন। অনেকের ক্ষেত্রে আপনি হয়তো স্ট্রাগল করছেন কোনো একটা সরকারি চাকরির জন্য বা কোনো একটা উচ্চ পদস্থ চাকরির জন্য। সেই চাকরিটায় পৌঁছাতে গেলেও আমাদেরকে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালিও ট্রেন হতে হয়, শুধুমাত্র পড়াশোনায় ট্রেনিং নয়। তো আপনাকে সেই বিশেষ যে পোস্টিংটা আছে, ওই পোস্টটা বা ওই ডেজিগনেশনটা, ওটাকে আপনি সামলাবেন কি করে, অতটা ক্যাপাসিটি তৈরি করতে হবে, অতটা ক্যাপাবল তৈরি করতে হবে। তো সেই ট্রেনিংটা আপনার চলছিল হয়তো 7-8 বছর ধরে। এইবারে দেখা যাচ্ছে সেই ট্রেনিং পিরিয়ড আপনার কমপ্লিট হয়ে গেছে, তো আপনাকে আপনার ডিজার্ভিং ওই চাকরিটা আপনি পেয়ে যাবেন। তো যেই ইন্টারভিউ আপনি ক্র্যাক করতে পারছিলেন না, যেই এক্সাম আপনি ক্র্যাক করতে পারছিলেন না, এবার দেখবেন নেক্সট যে আপনি ফর্ম ফিল আপ করলেন, এক্সামে বসলেন, আপনি ক্র্যাকও করে নিলেন। ওকে, বিকজ আপনি রেডি, আপনি নিজেও জানেন আমি রেডি, আমি পারবো। কিন্তু এতদিন আপনার কনফিডেন্ট ছিল না, এখন দেখবেন ভেতরেই কনফিডেন্স তৈরি হয়ে গেছে যে আমি পারবো। এই জায়গাটা নিয়ে আসার চেষ্টা চলছিল আর কি। হেলথ, যারা একটা হেলদি লাইফ চাইছিলেন কিন্তু আপনার অভ্যাসগুলো হেলদি ছিল না। হেলদি লাইফস্টাইলের জন্য আমাদের অভ্যাসগুলো হেলদি নিতে হয়, চয়েসেস গুলো হেলদি নিতে হয়, আমাদের জীবনের টক্সিক পিপলদেরকে আমাদের ছেড়ে দিতে হয়, মেন্টাল পিসকে চুজ করতে হয়, মেডিটেশন, হিলিং এগুলোকে চুজ করতে হয়, এগুলোকে ক্লেম করতে হয়। উল্টোপাল্টা কন্টেন্টস কনজিউম করা বা টিভি শো, সিরিয়ালস দেখা বন্ধ করতে হয়, বাজে বাজে হ্যাবিটসকে বন্ধ করতে হয়, উল্টোপাল্টা টাইমে খাওয়া দাওয়া করা, ঠিক আছে, যত বাজে হ্যাবিটস আছে সেগুলো সব কিছুকে আমাদেরকে রিলিজ করতে হয়, তবেই আমরা একটা বেস্ট হেলদি লাইফ ডিজার্ভ করি। তো যারা হেলথ প্রবলেম দিয়ে যাচ্ছিলেন, আপনারও না অনেক বছর ধরে বলতে পারেন স্যাটার্নের একটা ট্রেনিং চলছিল, উনি ট্রেন করছিলেন আপনাকে যে হেলদি লাইফস্টাইলকে মেনটেন করার জন্য আমাদের মেন্টালি স্ট্রং হতে হয়, কখন কি খাবো কখন কি খাবো না। ওকে, প্রপার ডিটারমিনেশনের সাথে এক্সারসাইজ করা, নিজেকে অ্যাক্টিভ রাখা, এগুলো দরকার আছে। ডেডিকেশন লাগবে, হেলদি লাইফের জন্য আমাদের ডেডিকেশন লাগে। ওখানে গিয়ে আমরা যদি ল্যাথ খাই তাহলে হবে না।
তো সেই জিনিসটা আপনাকে যেন অ্যাজ আ গিফট দেওয়া হচ্ছে। তো হেলথ প্রবলেম দিয়ে যারা সাফার করছিলেন, সেপ্টেম্বর থেকে আপনি আর কোনো হেলথ ইস্যু দিয়ে সাফার করবেন না। ওকে, বিশেষ করে কারো ডাইজেস্টিভ ফায়ার, মানে পেটের যে গ্যাস্ট্রিক জুস, ওইটাই আপনার মেন হেলথ প্রবলেম। নয়তো কিছু খেলে আপনার পাচন ঠিক করে হয় না, নয়তো আপনার খিদেই পায় না। তো এরকম যে প্রবলেমস গুলো আছে, সেই জায়গাটা যেন এখানে হিলিং হচ্ছে। হয়তো 24 বছর বয়স থেকে আপনি এটা ফিল করছেন, এই প্রবলেমটা ফিল করছেন, আর 30 to 32 বছর বয়সে গিয়ে এটা হয়তো কমপ্লিট হবে। এটা কিছু মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নিশ্চয়ই হবে না, এজ সবার ক্ষেত্রে নিশ্চয়ই ম্যাচ করবে না। প্যাশন, ওকে। যেহেতু এটা মার্সের বছর যাচ্ছে, সবকটা গ্রুপেই কিন্তু প্যাশনেট এনার্জি আছে, মানে ফায়ারি। তো আপনার শরীরেও জঠরগ্নি, ফায়ার, সেটা ব্যালেন্স হবে। যদি অত্যাধিক বেশি আপনার পেট খারাপ হয়ে যেত, পেট গরম হয়ে যাওয়ার একটা সমস্যা থাকে, অনেকের ক্ষেত্রে পেট প্রচন্ড গরম থাকে, তো সেই ক্ষেত্রে আপনার ফায়ারটা ব্যালেন্স হবে, পেটটা আপনার শীতল হবে, মানে যতটা শীতল হওয়া বা যতটা অগ্নি থাকা দরকার যেতে আপনি ভালো থাকবেন, সেটা হবে। কারণ যাদের পেট প্রচুর গরম থাকে তাদের স্কিন প্রবলেম হয়, স্কিন ইরিটেশন হয়, অ্যালার্জি, অ্যাকনে, পিম্পল এগুলো হয়, আর হচ্ছে হেয়ার ফল হয়। তো এই জিনিসগুলো হয়, তো সেই ক্ষেত্রে এটা হিল হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। আপনার হেয়ার ফল এখন বন্ধ হবে, আপনার স্কিনে যত পিম্পল, অ্যালার্জিস যা হয় ওগুলো এবার বন্ধ হবে, ঠিক আছে? পেটটা আপনার তুলনামূলক ঠান্ডা থাকে, যেটা দরকার। ওকে, আপনার উপর যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কোনো একটা ব্যক্তি আপনাকে কোনো অভিশাপ দিয়েছিল অথবা কিছু ক্রিয়াজি করেছিল, আর আপনার সোলার প্লাক্সাস চাকরাটাকে নষ্ট করেছিল, ওটাতেই স্টমাক ডিসকমফর্টের প্রবলেম শুরু হয়, এগুলো যদি কেউ করেছিল না, তো আপনি মুক্তি পেয়ে যাবেন, তারা তাদের কার্মাটা পাবে। যারা করেছে আপনার সাথে এটা, স্যাটার্ন, শনিদেব তাদেরকে তাদের কর্মের ফল রিটার্ন দেবে, আর আপনাকে এই প্রবলেম থেকে বার করে দেবে। তো আপনার শরীরের মধ্যে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র ক্রিয়া করা আছে আর বা অভিশাপ আছে, সবসময় যে সবাই ক্রিয়াই করে তা না, অভিশাপটাও ব্ল্যাক ম্যাজিক, তো সেই জিনিসটা এখান থেকে আপনি বেরিয়ে যাবেন, এই চক্রভিউ থেকে। যাদের হাড়ের যন্ত্রণাও ছিল, অনেক ট্রিটমেন্ট করাচ্ছেন, কিছুতেই কমছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু এবারে আপনার হাড়ের যন্ত্রণা পার্মানেন্টলি হিল হয়ে যাবে। আর যারাই আপনার কোনো ক্ষতি করেছিল বা কোনো অভিশাপ দিয়েছিল, তারা তাদের কার্মাটা পাবে। ওকে, দ্য এমপ্রেস, ডেথ, 7 of Wands, 3 of Wands। ওকে, সবাইকে বলছি না, সবাই ট্রিগার হবেন না, বাট কিছু মানুষের ক্ষেত্রে আমি এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছি কেউ কেউ আছে যারা আপনাকে মেরে ফেলতে চেয়েছিল। ওকে, হয়তো তারা আপনাকে এইভাবেও মারতে পারে যে তারা আপনাকে মুখোমুখি এসে কিছু বলতে পারবে না বলে হয়তো লর্ডস অফ ব্ল্যাক ম্যাজিক, ওই বুড়ো হয় না, ওই একটা ডামি পুতুলের মধ্যে পিন ফুটিয়ে ফুটিয়ে কি সব করে রক্ত ফক্ত দিয়ে, ওরকম টাইপের কোনো একটা প্র্যাকটিস যদি কেউ করেছিল, আপনি যাতে শেষ হয়ে যান, আপনি যাতে মরে যান, অথবা আপনি যখন মায়ের গর্ভাশয়ে ছিলেন তখন অকথ্য ভাষায় গালাগালি আর অনেক অনেক অভিশাপ,
এই সমস্ত কিছু যদি করা হয়েছিল, এই সমস্ত ক্রিয়াগুলো, খুব একটা না আমি থার্ড পার্টি বা খুব একটা আমি শত্রুদেরকে নিয়ে রিডিংস করি না, কিন্তু এটা আমাকে বলতেই হবে, কারণ এরকম হয়েছে কিছু মানুষের ক্ষেত্রে। আর ফিজিক্যালিও অনেক মানুষের ক্ষেত্রে মারধর হয়েছে, টর্চার হয়েছে, ফিজিক্যালিও প্রচুর অ্যাবিউজ হয়েছে, মানে মারতে মারতে তো মেরেই ফেলবে এইরকম টাইপেরও টর্চার হয়েছে। সেই ক্ষেত্রে না, তারা তাদের কার্মা পাবে, আর আপনার শরীরে যত যন্ত্রণা আছে সব বেরিয়ে চলে যাবে, কিচ্ছু থাকবে না। আপনি 9/9 পোর্টাল পর্যন্ত শুধু ওয়েট করুন, তারপর সব কিছু বেরিয়ে চলে যাবে, কোনো পেন থাকবে না, কোনো পেন না। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। যাদের কারেন্ট এনার্জি বা স্যাটার্নের যে আপনার ব্লকেজেসটা বললাম, অনেকগুলো বছর থেকে সাফারিং করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এসেছে রিডিংটা। ওকে, সবার ক্ষেত্রে নয়। অনেক বছরের সহ্য, ধৈর্য আর কার্মিক ডেপস আপনি একা একা করেছেন, অনেক অভিশপ্ত মানুষদেরকে আপনি ডিল করেছেন একা একা। দেখুন এখানে 3 অফ ওয়ান্ডস, দেখুন এই মেয়েটা ল্যাডার দিয়ে ওপরে চলে যাচ্ছে, সিঁড়ি দিয়ে। তার মানে কি, এই টক্সিক আর বেকার মেন্টালিটির মানুষদের থেকে আপনাকে বার করে দেওয়া আছে। আপনাকে ল্যাডার বা সিঁড়ি দেওয়া হবে যে আপনি কিভাবে এই সমস্ত মানুষের থেকে ডিস্টেন্স মেনটেন করবেন বা এদের থেকে দূরে থাকবেন, সেই যেন একটা সুযোগ আপনাকে দেওয়া হবে। দ্য হাই প্রিস্টেস, মা দুর্গারও ব্লেসিংস এটা, শনি মহারাজেরও ব্লেসিংস এটা, আর আপনার পবিত্রতার ব্লেসিংস এটা। আপনার মনের ভেতরে কোনো রকমের অপবিত্রতা নেই কাউকে নিয়ে, আপনি কোনোদিনও কারোর কোনো ভুল করেও ক্ষতি চাননি, ভুল করেও না। মানে হয় না, ভুল করে মন দিয়ে একটা অভিশাপ বেরিয়ে যাচ্ছে, আপনি আবার ওই অভিশাপটাকে সঙ্গে সঙ্গে ঠিক করে দিয়েছেন, না না আমার এটা বলা উচিত না, ভুল করেছি আমি, না একদম না, একদম এটা ওর সাথে হওয়া উচিত না, সে যত বড়ই পাপী হোক না কেন। এটাকেই বলা হয় যে ভুল করেও ভুল না করা। তো এই যে আপনার এই পবিত্রতা, সেটার একটা রিওয়ার্ড বলতে পারেন যে এই হিলিংটা হলো নাইট অফ সোর্ডস। সিক্স অফ ওয়ান্ডস, আপনি জিতবেন, ফাইনালি আপনি জিতবেন। এত বছরের যে একটা যুদ্ধ লড়াই করছিলেন, সবাই জিতছিল, আপনি হারছিলেন, আপনি দেখছিলেন, তাও চুপ করে বসেছিলেন যে না, আমার যখন টাইম আসবে তখন আমি নিশ্চয়ই বেরোবো। তো টাইম এসে গেছে। ও মাই গড, আমি এতক্ষণ তাই বলছিলাম, কার্ডসও বারবার তাই বলছিল, লাস্ট গাইডেন্স কার্ডও তাই বলছে। মুভ অন, Salome's destiny, মুভ অন, চলে যাওয়া। উল্টো পাল্টা ফালতু মানুষগুলো যারা আপনাকে শুধুমাত্র কাঁচা চিবিয়ে খেয়েছে, মুভ অন, চলে যাওয়া। গেটওয়ে, এটাও না আমার মুভ অনই মনে হচ্ছে, মানে আপনার জন্য যেন গেট ওপেন হচ্ছে, ডিভাইন গেট ওপেন হচ্ছে, যেখান থেকে আপনি বেরিয়ে চলে যাবেন, এদের থেকে অনেক দূরে চলে যাবেন। মানে ডিভাইন আপনাকে এদের থেকে অনেক দূরে করে দিচ্ছে, মেন্টালি কিছু মানুষের ক্ষেত্রে, কিছু মানুষের ক্ষেত্রে তো ফিজিক্যালি, মানে আপনি ফিজিক্যালিও এদের থেকে দূরে চলে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।